প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল, মানে মাছের মাথা দিয়ে রান্না করছি। এই গরমে এই থানকুনি পাতার ঝোল খেতে খুব ভালো লাগে। ঘরকন্না লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এখানে দেখো শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ঔষধি গুণে ভরা এই থানকুনি পাতার ঝোল আজকে রান্না করছি। শাকগুলোকে ভালো করে বেছে কুটে নিয়েছি, নিয়ে ধুয়ে তারপরে আমি এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এটা কিন্তু মানে খেতে খুবই ভালো লাগে। অনেকে বলে যে একটু তেতকুটে লাগে বা একটু কষ টাইপের লাগে, কারণ এর যে শাকের রসটা থাকে। তো একদমই কষ লাগবে না, খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আলুটা একটা বড় সাইজের আলু আছে। আলুটাকে আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, কারণ শাকটাও তো বেশিক্ষণ লাগে না জাল হতে, তাই আলুটাও যেন তাড়াতাড়ি গলে যায়, তাই একটু পাতলা করে কাটতে হবে। এখানে নিয়েছি মাছ। এই মাছের মাথা দিয়ে রান্না করব। তবে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই শাকের ঝোলটা ভালো লাগে, তবে মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখানে নিয়েছি গোটা জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তো যে যেমন ঝাল খায়, এখানে আছে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো যদি একটু বেশি ঝাল খাও আমার মতো, তাহলে একটু ঝাল দিয়ে দিও বেশি করে, তাহলেই বেশ ভালো লাগবে। তো এই যে মাছটাতে আমি লবণ আর হলুদ মেখে নেব। আর এই বাড়ির থেকে আনা হলুদটা এত সুন্দর কালার হয় তরকারিতে, মানে অল্প দিলেই হয়ে যায়, এত সুন্দর হলুদ। তো আমার মা দিয়েছিল, তো এবার বাড়িতে গেলে আবার নিয়ে আসবো। এখানে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজতে গেলে কিন্তু এই ছোট ছোট টিপস আমাদের অনেক মানে উপকারে আসে। তো কড়াইতে তেলের সঙ্গে একটুখানি লবণ দিয়ে আবারও ভালো করে গরম করে আমি কড়ার চারিদিকে মাখিয়ে নিয়েছি, যাতে মাছটা লেগে না যায়। তো এবার দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। তো মাছের মাথাগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছটা না খেতে খুবই ভালো লাগে, মানে মাছের মাথাটা বিশেষ করে। তো এই দেখো এবার এই যে তেলের ভেতরে আবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে একটু আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো দেখো এই যে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। এখানে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা। এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ। শাকে কিন্তু খুব বেশি হলুদ লাগে না, অল্প হলুদেই হয়ে যায়। এখানে দিয়ে দিলাম এই ছোট চামচের 1 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। তো ভাজা আলুগুলো দিয়েও কিন্তু আবার একটুখানি 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি জল। পরিমাণ মতোই জলটা দিতে হবে। আর শাকের ঝোলে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকারও নেই। তো এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই কিন্তু চেক করে দিতে হবে, কারণ একটু হালকা ঝোল হয়, তো লবণটা খুব বেশি দিলে আবার মানে বেশি লবণ হয়ে যাবে। তো একটুখানি ঢেকে দিয়েছিলাম। ঝোলটা যখন একটু জাল উঠেছে তারপরে কিন্তু আমি এই শাকগুলো দিয়ে দিলাম, আর এই মাছটাও দিয়ে দিলাম। আর হয়েছে কি 2-3টে মাছের মাথা রেখেছিলাম, একটা মাছের মাথা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে। তো আমি এই 2টো মাছের মাথা দিয়ে এখন রান্নাটা করছি। তো মাছের মাথাটাও দিয়ে এবার একটুখানি ঢেকে দেবো, যাতে যেটুকু আলু আর যে সবজিটা আছে মানে শাকটাও ভালো করে গলে যায়। 3 মিনিট মতো আমি কিন্তু জাল করে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, তাহলে শাকের মানে গুণাগুণটা নষ্ট হয়ে যায় বেশিক্ষণ জাল করলে। তো এখানে দেখো এই যে শাকের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর এইটুকু পাতলা ঝোল থাকলে না বেশ ভালো লাগে খেতে ভাতের সঙ্গে। তো এই যে আমার তরকারিটা একদম রেডি। তো দেখে বুঝতেই পারলে কতটা মানে সহজ আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু বাচ্চারাও খেতে পারে। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা বেশি দেওয়ার দরকার নেই, আর বড়রা খেলে যেটুকু ঝাল আছে ঠিকঠাকই হয়ে যাবে। তো এই ঔষধি গুণে ভরা এই শাকের ঝোল এই গরমে খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পেলে। আর অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে খেও আর কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে, আমি অপেক্ষায় থাকবো তোমাদের। আজ তবে আসি, দেখাবার একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।